হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পুরী। আজকে আমাদের পুরী বেড়ানোর চতুর্থ দিন। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছি সানরাইজ দেখার জন্য। যবে থেকে এসেছি সূর্যি মামার একদিনও দেখা নেই, কিন্তু আজকে সূর্যি মামা একদম সুন্দরভাবে দেখা দিয়েছেন। আর ওয়েদারটা ছিল খুব সুন্দর, ভীষণ হাওয়া দিচ্ছিল। আর সকালের ওয়েদারটা এত ভালো লাগছিল সমুদ্রের পাড়ে বসে থাকতে যে কি বলবো। আমরাও একটু রেডি হয়ে এসে সুন্দর করে ছবি ভিডিও সব তুলে নিলাম। সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র, আর এই সমুদ্রের গর্জনের সাথে মাতাল হাওয়া, জাস্ট অসাধারণ লাগছিল আমাদের ওয়েদারটা। সাথে ছিল সকালের এই মিষ্টি রোদ। অনেকটা সময় আমরা সমুদ্রের পাড়ে এই সমুদ্রের উত্তাল ঢেউ আর গর্জন উপভোগ করলাম। কিছু গবেষণায় এটা দেখা গেছে যে সমুদ্রের সাথে মানুষের মেন্টাল হেলথ ভীষণভাবে জড়িত। সমুদ্রের এই বিশাল জলরাশির দিকে তাকিয়ে বসে থাকলে মানুষের মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি এসব দূর হয়। অনেকটা সময় সমুদ্র সৈকতে কাটানোর পরে মনে হলো এবার খিদে পেয়েছে, তাই ব্রেকফাস্ট করে চলে গেলাম হোটেলে গিয়ে স্নান করে রেডি হয়ে চলে এলাম জগন্নাথ মন্দিরে, আরও একবার জগন্নাথ দেবকে দর্শনের আশায়। এবারেও আমরা জগন্নাথ দর্শনের জন্য কোনো পান্ডা নিইনি, আগের দিনের মতোই সবার সাথে লাইন দিয়ে গিয়েছিলাম। খুব একটা দেরি হয়নি, ওই 1-1.5 ঘন্টার মধ্যে খুব সুন্দর জগন্নাথ দর্শন হয়েছিল আমাদের। জগন্নাথ মন্দিরে ভোগ রান্না করার বিশেষ নিয়ম আছে। উনুনের ওপরে একটার ওপর আর একটা হাঁড়ি রেখে রান্না করা হয়, আর মা লক্ষ্মীর অলৌকিক মহিমায় সবার ওপরে রাখা যে হাঁড়িটা, সেই রান্নাটা সবার প্রথমে হয়। আগের দিন সন্ধ্যাবেলা এসেছিলাম, তাই জন্য রান্নাঘরটা যেভাবে ভোগ রান্না হয় সেটা দেখতে পাইনি, তাই আজকে সবার প্রথমে চলে গেছিলাম ভোগ দর্শনে। রান্নাঘরের দিকে দেখার জন্য আলাদা বলা হয়, জগন্নাথ দেব নাকি রান্নাঘরের মধ্যেই দেবী গঙ্গা আর যমুনাকে কূপ হিসাবে ওখানে রেখে দিয়েছেন। আমরা সেই পবিত্র কূপের জলও একটু করে খেয়েছিলাম। তারপরে ত্রিমূর্তিকে দর্শন করে পেট আর মন দুই ভরেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ খেয়েছিলাম। আরও কিছুটা সময় মন্দিরের চারপাশে বিমলা মন্দির, লক্ষ্মী দেবী মন্দির, হনুমান মন্দির ইত্যাদি ঘুরে বেরোতে বিকেল হয়ে গেল। মন্দির থেকে বেরিয়ে মন্দিরের রাস্তার পাশেই যে মিষ্টির দোকানগুলো আছে, ওখান থেকে আমরা পুরীর কিছু ফেমাস মিষ্টি খেয়েছিলাম। যেমন আমরা নিয়েছিলাম সরপাপড়ি, ছেনা পোড়া, ক্ষীর, রাবড়ি, রসগোল্লা ইত্যাদি। পুরীর রসগোল্লাও ভীষণ জনপ্রিয়। উল্টো রথের পর দেবী লক্ষ্মীকে মানভঞ্জন করার জন্য জগন্নাথ দেব এই রসগোল্লাই দেবীকে খাইয়েছিলেন। মিষ্টি খেয়ে রুম থেকে একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার চলে এলাম বিকেলবেলা সমুদ্রের পাড়ে। এটা হচ্ছে স্বর্গদ্বার সি বিচ। আজকে আমরা বাড়ি ফিরবো, তার আগে কিছু টুকিটাকি কেনাকাটা আর একটু সমুদ্র ঘোরা দুটোই হয়ে যাবে। এই স্বর্গদ্বার অ্যাজ ইউজুয়াল ভীষণ ব্যস্ত একটা রাস্তা। টুকটাক কেনাকাটা করে চলে গেলাম সমুদ্রের পাড়ে, একটু শেষবারের মতো পা ডুবিয়ে নেওয়া, কারণ আজকেই আমাদের বাড়ি ফেরা। আজকে 10:20 ট্রেন আমাদের, পুরী থেকে শালিমার যাব। এই সন্ধ্যের বেলার আবহাওয়াটা দেখো কি দারুণ ছিল, আর আকাশটা যেন লাল রঙে সেজে উঠেছিল। কিছুটা সময় সমুদ্রে কাটিয়ে চলে এলাম রুমে। ফিরতি পথে আমরা আমাদের ডিনারটাও প্যাক করিয়ে নিয়েছিলাম। সন্ধেবেলা কিছু টুকটাক তো আমরা সি বিচে খেয়েছিলাম, তার জন্য এখন আর পেটে একটু জায়গা ছিল না। আর ট্রেনে যেহেতু 10:20 টাইম, তাই তখন তো ট্রেনে স্বাভাবিকভাবেই খিদে পেয়ে যাবে, তাই জন্য আমরা আমাদের ডিনারটা প্যাক করিয়ে নিয়েছিলাম। হোটেলের সামনে থেকে একটা টোটো রিজার্ভ করে চলে এলাম পুরী স্টেশনে। ব্যস্ততম স্টেশন এই পুরী স্টেশন, সবারই হয়তো বাড়ি ফেরার তাড়া। আর বাড়ি ফেরার সময় আমাদের লাগেজটা ঠিক ছিল এই রকম দেখতে। যখন এসেছিলাম তখনের ব্লগটা দেখেছো যারা, তারা নিশ্চয়ই জানো এর অর্ধেক ছিল আমাদের লাগেজ। বাড়ি ফেরার সময় হয়ে গেছে ডাবল লাগেজ। পুরীতে এসে স্টেশনে দাঁড়িয়ে রইলাম। আমরা 9টায় বেরিয়ে 9:30 পৌনে 10টা নাগাদ পৌঁছে গেছিলাম পুরী স্টেশনে। কিন্তু হলে কি হবে, ট্রেনের দেখা নাই,
10:20 টাইম হলে কি হবে, 10:30 বেজে যায়, 10:40 বেজে যায়, ট্রেনের আর অ্যানাউন্সমেন্ট আমরা শুনতে পেলাম না। প্রায় 11:05-10 নাগাদ অ্যানাউন্সমেন্ট হলো যে আমাদের পুরী শালিমার সুপারফাস্ট ট্রেনটি প্রায় 2 ঘন্টা লেটে ছাড়বে। অতঃপর 11:30 নাগাদ আমাদের অ্যানাউন্সমেন্ট হলো যে আমাদের কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা আসছে। তো তড়িঘড়ি দৌড়ে চলে গেলাম ট্রেনে উঠে বসে লাগেজপত্র সব সেট করে নিয়ে শান্তিতে বসলাম ট্রেনে। কিছুক্ষণ পরে ট্রেনটা ছাড়লো, তারপরে আমরা করে নিলাম আমাদের ডিনার, তারপরে ঘুমিয়ে পড়লাম। সারাদিনের ভীষণ টায়ার্ডনেস ছিল, তাই আর বেশি সময় নষ্ট না করে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে প্রকৃতির দৃশ্যটা বেশ সুন্দর লাগছিল ট্রেনের জানলা দিয়ে উপভোগ করতে। সকাল হতেই ভেন্ডারের চা চা শব্দে ঘুম ভাঙলো। ফেরার সময় আমরা 3টে লোয়ার সিট পেয়েছিলাম আর একটা ছিল মিডিল বার্থে। বাপি বা বড়মশাই 3টি লোয়ার বার্থ নিয়েছিল আর আমি ছিলাম মিডিল বার্থে। যেমন লেট হয়েছে আমাদের ট্রেন ছাড়তে, তেমনই লেট হয়েছে আমাদের শালিমার স্টেশনে পৌঁছতে। সকাল 7টার জায়গায় বেলা 12টার সময় শালিমার স্টেশনে ট্রেনটা আমাদের ঢোকালো। শালিমার স্টেশন থেকে ক্যাব বুক করে চলে গেলাম আমরা বেহালা। পুরী ঘোরার ব্লগের সিরিজ এখানেই আমাদের শেষ হলো। আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। যদি আগের ব্লগগুলো না দেখে থাকো তাহলে লিপি হালদার ফেসবুক প্রোফাইলে আর লিপিস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের পুরনো ব্লগগুলো দেখে নিতে পারো। আর হ্যাঁ, ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমাদের পুরী ঘোরাটা তো ভীষণ ভালো হলো, খুব এনজয় করলাম আমরা এই কটা দিন। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। বর্মশায়ের আমি ভীষণ ভ্রমণ প্রেমী, তাই জন্য আমরা কলকাতা বা কলকাতার বাইরে আশেপাশে সবসময় প্রায় ঘুরতেই থাকি। আর সামনেই আমাদের বাড়িতে দুর্গাপুজো, সেই সব ভ্লগও আসবে তোমাদের কাছে। সবাই খুব ভালো থেকো, টাটা।